আমরা গ্রামে বেড়াতে গিয়েছিলাম, সেখান থেকে আমরা যে ঢেঁকিতে গুঁড়া চালের গুঁড়া নিয়ে আসছি। এই চালের গুঁড়া দিয়েই আমরা ভাপা পুলি পিঠা বানাবো। ভাপা পুলি পিঠা বানানোর জন্য লাগবে হচ্ছে খিরসা। আমরা এই খিরসা আগেই করে রেখেছি, এই খিরসা আগে করে রেখেছিলাম। এর ভিতরে হচ্ছে শুধু দুধ আর অল্প একটু নারকেল কুড়া আর 1 টেবিল চামচ হচ্ছে এমনি কেনা সুজি, এটা দিয়ে খিরসা তৈরি করে রেখেছি। এই খিরসা দিয়ে এখন আমরা পুলি পিঠা তৈরি করব। যে চালের গুঁড়াকে আমরা সিদ্ধ করে নিব। তো এর জন্য লাগবে আমাদের 1.5 কাপ হচ্ছে আমরা নিব পানি। এই যে আর আগে দিয়েছি 1 কাপ পানি, আর এই যে আধা কাপ পানি। আর সমপরিমাণ চালের গুঁড়া নিব, 1.5 কাপ, মানে 1.5 কাপ পানি আর 1.5 কাপ হচ্ছে চালের গুঁড়া আমরা সিদ্ধ করব। আমরা এখন দিব হচ্ছে 1 চামচ লবণ, 1 চামচ বলতে 1 চা চামচ লবণ। আমরা এখন এই যে 1.5 কাপ চালের গুঁড়া দিব, এই যে আধা কাপ। কত কাছে এবার ঢেকে দেব, ঢেকে দিয়ে একদম অল্প আঁচে 5 মিনিট সিদ্ধ করব। যে কড়াইয়ে সামান্য লেগে গিয়েছে, এবার আমরা এই কড়াইটা ভিজিয়ে রাখবো। এবার আমরা এই আটা সিদ্ধটাকে মাখিয়ে নিব। না, তুমি কি ওখানে ভাপা পুলি খেয়েছো? খাওনি? তাই? জানো কেমন ভাপা পুলি? না, অনেক মজা। তাই? খুবই মজা। আমরা আগে কত খেয়েছি, তোমার নানু আগে বানিয়ে দিত। এখন তো উঠেই গেছে সব কিছু, এখন আর কেউ পিঠা বানায়ও না ওরকম করে শহরে। এই যে আমাদের ডোটা মাখা হয়ে গিয়েছে যেরকম। এবার এই ডোটা দিয়ে আমরা পিঠা বানাবো। এখন ভিতরে পুর, মানে খিরসা ভরে খিরসার পুর দিয়ে তারপর পিঠা বানিয়ে এটাকে আবার সিদ্ধ করতে হবে। এই খিরসাটা আমি অবশ্য আগে ডিপে বানিয়ে রেখেছিলাম, সেই খিরসা দিয়ে আজকে আমি পুলি পিঠা বানাবো। আমরা অল্প পরিমাণে একটু ডো নিলাম। এটা দুভাবেও করা যায়, আরেকভাবে হচ্ছে বেলে সেটাও তার ভিতরে পুর ভরে কাটতে হয়, কিন্তু ওই কাটার আমার নেই, এই জন্য আমি এইভাবেই বানাচ্ছি পিঠা। যে আমরা একটু হালকা হাতে চালের গুঁড়ি মাখিয়ে নিচ্ছি যাতে হাতে লেগে না যায়। তৈরি করেছি, এই যে একটা বাটির মতো আমরা তৈরি করেছি। এবার এই বাটির মধ্যে আমরা খিরসাটা দিব, অল্প পরিমাণে, বেশি দেওয়া যাবে না, তাহলে এবার ফেটে যাবে। এই যে বেশি হয়ে গেছে। এবার আমরা হাঁড়িতে অল্প পরিমাণ পানি নিয়েছি। এই পানি মানে বয়েল উঠলে হচ্ছে আমরা এর উপরে একটা ছাঁকনি দিব, ছাঁকনি দিয়ে পিঠাগুলোকে দিয়ে সিদ্ধ করব। এবার এই ছাঁকনিটা দিয়ে দিব, এই ছাঁকনির পরেই আমি সিদ্ধ করে নেব পিঠা।
4টে করে পিঠা দিব, 4টে করে পিঠা দিয়ে সিদ্ধ করে নিব। এবার একটা ঢাকনা দিয়ে পিঠাগুলো ঢেকে দিব। কি করো তুমি? হ্যাঁ, কি করো? পিঠা বানাই। তাই, তাকাও তো আমার দিকে, আমার দিকে তাকাও। কই তাকাও। হ্যাঁ, কি করো তুমি? হয় না, হয় না, তুমি কি করো? এই যে তাকাও। হ্যাঁ তাকাও। আপনাদের আরেকটা বাটি বানায় দেখাই। আমি হচ্ছে এর মাঝে কিন্তু আমি সিদ্ধ দিয়ে দিয়েছি পিঠা। এবার আমরা দেখবো পিঠা হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের পিঠা হয়ে গিয়েছে। এখন আমরা পিঠাটা নামিয়ে নিব। তুমি খাবে? দাঁড়াও। কি করো তুমি? হ্যাঁ, তুমি কি করো? পিঠা উঠাই। হ্যাঁ, খাবে তুমি? খাও, একটা খাও, খাও। কি গরম? হুম, খাক, সমস্যা নেই। কেমন? হ্যাঁ নাও, তুমি একটা নাও। হ্যাঁ, হ্যাঁ, কি করো না? খাচ্ছ? খাচ্ছ? তা কি করো? হ্যাঁ, কি করো?